ভোট শেষ হওয়ার পরেই উত্তপ্ত ময়নার বাগচা এলাকা। 10 জন তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। ভোট শেষ হওয়ার পরেই উত্তপ্ত ময়নার বাগচা এলাকা। তৃণমূলের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ, আক্রান্ত 10 জন তৃণমূল কর্মী। ময়না বিধানসভার বাগচার আঙর কিয়ারানা এলাকায় 241 নম্বর বুথে ভোট শেষ হওয়ার পরেই রাত্রিতে ইভিএম নিয়ে বেরোনোর পর তৃণমূল পোলিং এজেন্ট সহ তৃণমূল কর্মীদের ওপর মারধর করা হয় বলে অভিযোগ। কান ছিঁড়ে নেওয়ারও অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগের তীর বিজেপির দিকে। আক্রান্ত 10 জন তৃণমূল কর্মী বলে অভিযোগ। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর। জাহাঙ্গীর, তোমার কাছে জানতে চাইবো, ভোট শেষ হওয়ার পরেই দেখা গেল উত্তপ্ত ময়নার বাগচা এলাকা, সেখানে তৃণমূলের 10 জন আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। কি ঘটেছে? একটা অন্যান্য যেটা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার ময়না থানার বাগচা গ্রাম পঞ্চায়েতের আড়ং কিয়ারানা 41 নম্বর বুথ, সেখানে সকাল থেকেই প্রায় শান্তিপূর্ণ ভোট চলছিল। ভোট শেষ হতে প্রায় রাত্রি 8টা বেজে যায়। 8টা বাজার পর যখন ইভিএম সিল করে বা ইভিএম কাগজপত্র সমস্ত সিল করে যখন স্ট্রং রুমের দিকে রওনা হয়েছিল, সেই সময় পুলিং এজেন্ট ছিলেন গুরুপদ পাল তৃণমূলের, এবং তিনি হচ্ছে বাগচা কনভেনার। তিনি তখন বেরোনোর সময় তাকে দেবাশিস বেশ কয়েকজন বিজেপি কর্মী বা নেতারা তারা ব্যাপক মারধর করে। তার স্ত্রী ছাড়াতে এলে বিপদের পর তার স্ত্রীকেও মারধর করা হয়, তার ভাই স্ত্রী সহ একাধিক তৃণমূল কর্মী মহিলা কর্মী মারধর করা হয়, এবং এক মহিলা তৃণমূল কর্মী সমর্থকের তার কান ছিঁড়ে নেওয়া হয়। এই নিয়ে দুপক্ষে ব্যাপক গন্ডগোল শুরু হয়। দ্রুত ছুটে আসে কেন্দ্রীয় বাহিনী, তারপর তাদেরকে ময়না ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। এবং বিজেপির অভিযোগ যে তাদের এক নেতার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। তারপরে দুই পক্ষের সংঘর্ষে লিপ্ত হয়, যার জেরে এই ঘটনা। অভিযোগ পাল্টা অভিযোগ, কিন্তু এই নিয়ে ময়না থানায় একটি অভিযোগ দেওয়া রয়েছে। দুই পক্ষই অভিযোগ দায়ের করেছে। তবে এলাকায় চাঞ্চল্য উত্তেজনা আছে বলা যেতে পারে। তার কারণ এই বাচ্চা সবসময় কিন্তু সন্ত্রাস কবলিত এলাকা, আর কিন্তু গতকাল সকাল থেকেই কিন্তু ভোট যখন চলছিল শান্তিপূর্ণ হয়েছিল। বাচ্চার 234 নম্বর বুথে খবর পায় যে তৃণমূল কর্মীদেরকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। তৃণমূলের প্রার্থী চন্দন মন্ডল তাকে ঘরে বিক্ষোভ দেখায়, জোর স্লোগান দেয়। তখনই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠি তাড়া করে এলাকায় ছত্রভঙ্গ করে দেয়। এই নিয়ে কিন্তু বিক্ষিপ্ত ঘটনার মধ্যে বাচ্চার ভোট সম্পন্ন হয়েছে বলা যেতে পারে, এবং এলাকায় উত্তেজনা আছে। অনন্যা, বেশ। জাহাঙ্গীর, এই বিষয়ে পুলিশের তরফে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো না, দুই পক্ষই কিন্তু তৃণমূল এবং বিজেপি যারা আহত হয়েছেন তারা দুই পক্ষই কিন্তু একে অপরের বিরুদ্ধে ময়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নিয়ে বলে জানা গেছে পুলিশের তরফ থেকে যে এই ভোট পরবর্তী হিংসায় যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তদন্ত সাপেক্ষে। না, অনেক ধন্যবাদ জাহাঙ্গীর আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভোট শেষেই উত্তপ্ত ময়নার বাগচা এলাকা। তৃণমূলের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ, আক্রান্ত 10 জন তৃণমূল কর্মী।